আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে রব্বুল আলামিন আপন দয়ায়, কৃপায়, মায়ায় পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন, সাধারণ মুসলমানদের একত্রিত হওয়ার দিন, এমন একটি দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর কাবাতুল মুশাররফার ঐতিহ্যবাহী অংশ অত্র হাজি ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে জুমার খুতবা পূর্বক এ অগ্রিম আলোচনায় যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মাআদনে হিদায়ত, নূরে মুজস্সম, নূরিল ওয়ারা, শামসিদ দুহা, বদরিদ দুজা, সদরিল উলা, নূরিল হুদা, কাহফিল ওয়ারা, আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে এই নোরানি, ইরফানি, রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি, আর একটু উচ্চ আওয়াজে বলি, সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা রাসূল মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, মান ওয়াজহুহু শামসুদ দুহা, মান খাদুহু বদরুদ দুজা, মান যাতুহু নূরুল হুদা, মান কাফুহু বাহারুল হিমাম, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা ইয়া রাহমাতাল লিল আলামিন, আনতা শফিউল মুযিনবিন, আকরিম লানা ইয়াউমাল হাযিন, فضلا وجودا والكرم صل على
সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা। তো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইসলাম এ তো শান্তির ধর্ম, যে ধর্ম শান্তি ছড়িয়ে দেয় মানুষের হৃদয়ে, সে হোক মুসলিম হোক না মুসলিম, এরপরেও ইসলাম সবাইকে ভালোবাসা ছড়িয়ে দেয়। ইসলাম শিক্ষা দেয় শান্তির বার্তা, অশান্তি নয়, সে হোক না মুসলিম কিংবা অমুসলিম। কোনো অমুসলিমের সম্পদ যেভাবে হরণ করার সুযোগ নাই, ইসলাম কোনো মুসলমানের সম্পদ হরণ করারও অধিকার দেয়। যেভাবে একজন মুসলিমের কাছে মুসলিম নিরাপদ, সেভাবে একজন মুসলিমের কাছে অমুসলিমও নিরাপদ, ঠিক কিনা? কিন্তু গত সাম্প্রতিক যেই সপ্তাহ আমরা অতিক্রম করে আসলাম, কিছু ভিন্ন ভিন্ন চিত্র আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আমরা দেখলাম যে অমুসলিমদের হাতে একজন মুসলিম অ্যাডভোকেট মরহুম মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ, ইনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ওনাকে রাফে দারাজাত দান করুক, সবাই বলি। এটা একটা অমুসলিমদের পক্ষ থেকে মুসলমানদের প্রতি একটা বৈরী আচরণ আমরা লক্ষ্য করেছি। এটার সাথে গত 2-3 দিন ধরে আরেকটা বিষয় নিশ্চয়ই আপনারা দেখেছেন। ময়মনসিংহ জেলার শেরপুর একটা গ্রাম, ওখানের ঐতিহ্যবাহী দরবার, যেখানে তাসাউফ চর্চা হয়, মুর্শিদপুর দরবার, সেই দরবারে মুসলমানরাই আবার হামলা করেছে। এখানে ক্ষান্ত হয়নি, ওখানে যত সম্পদ ছিল সবগুলো লুট করে নিয়ে গেছে। আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? মুর্শিদপুর দরবারের যিনি প্রধান পীর সাহেব কিবলা, উনি একজন আহলে তাসাউফের অধিকারী, আহলে কশফের অধিকারী একজন পীর সাহেব। যেখানে ধর্ম চর্চা হয়, যেখানে তাসাউফ চর্চা হয়, স্বাভাবিকভাবে আপনি আরেকজনের স্বাধীনতা হরণ করতে পারেন। আমরা অনেক জায়গায় অনেকগুলো বিচ্ছিন্ন ভিডিওর আলোকে আমি দেখেছি, আপনারাও হয়তো অনেকে আমার সাথে একমত হবেন। কেউ ভেড়া নিয়ে যাচ্ছে, কেউ গরু নিয়ে যাচ্ছে, কেউ মহিষ নিয়ে যাচ্ছে, এক একজন এক এক কিছু নিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলি, আহলে হ্যাঁ দেখছি যে এগুলো ছিল, মানে অর্থাৎ যত সরঞ্জাম ওই দরবারে ছিল সবগুলো নিয়ে গেছে। আমার আলোচনা এই জায়গায় নয়, আমি একটু গভীরে যেতে চাই। দেখুন, আহলে তাসাউফ যারা সুফিবাদী চর্চা করে, অনেকে তাসাউফ পছন্দ করে না, সুফিদেরকে ভালোবাসে না, পীর মুরিদি বিশ্বাস করে না, মুর্শিদ মানে না, এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে উনার দরবারে যেই মহিষ ছিল ওরসের জন্য, ওটা আপনি ডাকাতি করে নিয়ে আসলে আপনার ঘরে কি এটা হালাল হবে? বলেন হালাল হবে? তো আপনি তো, আপনার উদ্দেশ্য কি, আপনার মোটিভ কি? আপনার মোটিভ হচ্ছে আপনি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড বন্ধ করবেন বলেই হামলা করেছেন। কিন্তু দিন শেষে আপনারাই সবচেয়ে বেশি শরীয়ত বিরোধী কাজ করলেন। ভাই বানিয়ে বললাম নাকি ফাইল ফুটেজ আছে না? নাই,
এই জন্য অনেকে লিখতেছে যে হিন্দুদের যে ইসকন সংগঠন আছে, যেটাকে সাম্প্রতিক উগ্রবাদী বলে মানুষ নানানভাবে আখ্যা দিচ্ছে, এই মারাত্মক ইসকনের থেকেও মারাত্মক যারা এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত ছিল। কি বলেন, ঠিক কিনা? এটা লজ্জা। ইসলাম কখনো কারো সম্পদের উপরে হরণ করা শেখায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই তো প্রকৃত মুসলিম। আল মুসলিম কে? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত, যার জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপত্তা পায়। এখন তো নিরাপত্তা পেলই না, বরঞ্চ আপনি উনার জানমালে আঘাত করে উনার মাল হরণ করলেন, মসজিদেও আগুন দিয়ে দিলেন। তাহলে বিষয়টা কি হলো? তাহলে কি এখন শরীয়ত বিরোধী কাজ বন্ধ হবে? এরকম কর্মকাণ্ড করলে কি বন্ধ হয়? এই জন্য আজকে শুরুই করলাম যে ইসলাম সে তো শান্তি বার্তা শিখায়, মুসলিম হোক কিংবা অমুসলিম। আপনি এমন মুসলমান, আপনার ঘরের পাশে একজন হিন্দু শান্তিতে থাকতে পারে না। রাসূল আকরাম বলছেন আপনি মুসলমানের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন নাই। ওই অমুসলিম তিনি আপনার প্রতিবেশী হিসেবেও আপনার কাছে একটা হক পাবে। সুবহানাল্লাহ পড়েন। প্রতিবেশীদের মধ্যে কিছু ক্যাটাগরি ভাগ আছে। আমি অনেক আগে একবার প্রতিবেশীর অধিকার নিয়ে কথা বলতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম যে একজন প্রতিবেশী 3 ধরনের অধিকার পেয়ে থাকে। প্রথমত সে একজন প্রতিবেশী, দ্বিতীয়ত সে একজন মুসলমান, হতে পারে সে আপনার আত্মীয়। এবার আত্মীয় হবে, মুসলমানও, প্রতিবেশীও, 3টা অধিকার একসাথে। কেউ দেখা যায় অনাত্মীয় কিন্তু মুসলিম প্রতিবেশী, কেউ দেখা যাবে অনাত্মীয় অমুসলিম তবে প্রতিবেশী, সেও আপনার কাছে অধিকার পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দেশ ও জাতির জন্য মানুষের কাছে রহমতের সেই বার্তা দিয়েছেন তা কিন্তু নয়, আপনার ঘরের পাশে যেন অমুসলিম নিরাপদ থাকে সেই শিক্ষাও আপনাকে দিয়েছেন। আপনারা ইসলামের ইতিহাস একটু খেয়াল করলে দেখবেন যে যখন মক্কা বিজয় হয়ে গেল 8ম হিজরিতে, তখন অমুসলিমরা নিতান্তই মুসলমানদের কাছে অসহায়। নবী চাইলেই যে কারো উপরে ইসলাম চাপিয়ে দিতে পারত। সেদিনও রহমাতুল্লিল আলামিন সবাইকে মক্কা বিজয়ের সুবাদে ক্ষমা করে দিয়েছেন। তুমি অমুসলিম, তোমার ধর্ম তোমার জন্য, তবে জেনে রাখো আমার ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম। এই জন্য যুগের শ্রেষ্ঠ একজন কলামিস্ট, ইউরোপের একজন রাইটার প্রফেসর ল্যাক, উনি বলছেন কোরআন আল কারীমের মধ্যে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোরআনে এত সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়েছে, যেভাবে এই নবীর চরিত্র বর্ণনা দেওয়া আর সম্ভবই না। এত উত্তমভাবে এই নবীর চরিত্র কোরআনের মতো বর্ণনা দেওয়া আর সম্ভব। তিনি বললেন এই নবী কেমন নবী যার চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআন আল কারীমে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। তিনি এবার লিখলেন তার গবেষণার মধ্যে যে ইনি কেমন রহমত, যিনি ইয়েতিমের জন্য রহমত। ইনি কেমন রহমত, ইনি ধনীর জন্য রহমত। ইনি কেমন রহমত, ইনি গরিবের জন্য রহমত। ইনি সবলের জন্য যেমন রহমত, তিনি দুর্বলের জন্য তেমন রহমত। ইনি পুরুষের জন্য যেরকম রহমত, তিনি নারীদের জন্য সেরকম রহমত। ইনি মুসলমানদের জন্য যেরকম রহমত, অমুসলিমদের জন্য ইনি তেমন রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন যে আজকের ইউরোপে আপনারা দেখছেন, আমেরিকাতে দেখছেন,
মাদক আসক্ত থেকে দূরে রাখার জন্য তার জাতিকে আমেরিকা কত চেষ্টা করছেন, কিন্তু ওই জায়গায় মুসলমানদের নবী তার সুন্দর সুন্দর বুলি দিয়ে তার উম্মাকে মাদকের মতো ক্ষতিগ্রস্ত সেই নেশা থেকে তার সুন্দর মধুর বাণী দিয়ে মুক্তি দিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রেমে পড়ে মুসলমানরা মাদক গ্রহণ করে যারা বাস্তবিক পক্ষে নবীকে ভালোবাসে। তাহলে ওই নবী, ওই রহমতের নবী যার কথা প্রফেসর ল্যাক বলছে, যার কথা মাইকেল এইচ হার্ট বলে, যার কথা অমুসলিম লেখক সেন্ট পল লিখেছেন, যুগের কালের পরিক্রমায় অসংখ্য অমুসলিম লেখকরা তাদের লিখনীতে মুসলমানদের নবীকে পৃথিবীর জমিনে সকল মনীষীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওই নবীর উম্মত হয়ে আরেকজন মুসলমানকে তার শান্তি নষ্ট করার সুযোগ আছে? এই জন্য আজকে সকাল 10টা থেকে এই মুর্শিদপুরের উদ্দেশ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত দেশের সর্বস্তরের ওলামায়ে কেরামের ডাকে গোটা মুসলিম জনতা সেই ময়মনসিংহের মুর্শিদপুর ওই দরবারের দিকে লং মার্চে অংশগ্রহণ করেছেন। অচিরেই তারা সেই জায়গায় পৌঁছাবেন এবং আহলে তাসাউফের সেই কেন্দ্র তারা আবারও সর্বোচ্চ প্রচেষ্টায় হেফাজত করবেন। আল্লাহ পাক আমার ভাইরা যারা লং মার্চে অংশগ্রহণ করেছেন আজকে সকাল 10টা থেকে সবাইকে আমন আমান সালামতি দান করুক, সবাই বলি। আর যারা মুর্শিদপুর দরবারের মতো এত বড় একটা চমৎকার বিশাল দরবার, যেই দরবারের ভিডিও ফুটেজ আপনারা দেখবেন, হাজার হাজার মানুষ কাতারে কাতারে নামাজ পড়তেছে, সেই দরবারের সেই যারা এই জায়গায় আঘাত করেছেন আমি তাদের জন্য হেদায়াতের দোয়া করছি। আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, সবাই বলি। এবার আসুন, কাউকে পরিবর্তন করতে গেলে আগে নিজেকে পরিবর্তন হতে হয়। আপনি নিজে পরিবর্তন না হলে কাউকে পরিবর্তন করার সুযোগ। আমরা মুখে মধুর বাণী প্রচার করলেও অন্তরে যদি বিষ লালন করি তাহলে কোনো কাজ হবে? এটা অনেকটা ওই রকম, বাবা সিগারেট পান করছে, সন্তানকে সিগারেট খেতে নিষেধ করে, অথচ বাবা থেকেই সিগারেটের শিক্ষা পেয়েছে ছেলে। কাজেই কাউকে পরিবর্তন করতে গেলে আগে নিজেকে পরিবর্তন হতে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের পথে সিরাতাল মুস্তাকিমে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাত পর্বের ধারাবাহিক আলোচনার আজকে সপ্তম পর্ব তথা শেষ পর্ব, জুমাদাল আউয়ালের আজকে চতুর্থ তথা বিদায়ী জুমা। সেই হিসেবেই আমাদের আলোচনাটা আজকে ধারাবাহিক আলোচনা, এখানে আমরা ইতি টানব। আপনারা অনেকের মনে থাকতে পারে যখন আমি প্রথম এখানে খেতাবতে এসেছি তার কিছুদিনের মধ্যেই আমরা 9 পর্বের একটা ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম, সূরা ফিল থেকে সূরা নাস। সূরা ফিল থেকে আপনাদের এখানে এরকম কেউ আছেন যারা সেই আলোচনায় ছিলেন? এখানে আলোচনায় ছিলেন সূরা ফিল থেকে সূরা নাসের 9 পর্বের সহজ সরল অনুবাদ এই মসজিদে খুতবার আলোকে করেছিলাম, ছিলেন এখানে? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে অনেকেই ছিল সেদিন, যারা ছিল আজকে অনেকে নাই, ঠিক না? দীর্ঘ 7 বছরের প্রচেষ্টায় পবিত্র কোরআন আল করিমের শেষ পারা, যেটা আমাদের কাছে আমপারা হিসেবে পরিচিত। কি পারা? আমপারা।
এই আমপারা আজকের এই সূরাটার মাধ্যমে সুসম্পন্ন হবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা সফলতা, এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। যারা শুরুর দিনগুলোতে আমাদের সাথে ছিল, আজকে অনেকেই নাই। আজকের এই জুমার আলোকে তার আলোচনা শুরু করার পূর্বে আমি সে সকল আমার মুসল্লিদের জন্য দোয়া করতে চাই যারা সেই আলোচনাগুলোতে ছিল, হায়াতের কারণে আজকে নাই। অনেক মা বোন ছিলেন যারা সেই আলোচনায় মাইকের মাধ্যমে আলোচনা শুনতেন, অনেকেই নাই। সকল মা বোন ভাইয়েরা যারা সেই কোরআনের সূরাসমূহের ধারাবাহিক সরল অনুবাদে এত বছর ছিলেন, আজকে নাই। আল্লাহ পাক সকলের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিক, সবার কবরকে জান্নাতি নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর করে দিক। যেদিন আমরা থাকবো না সেদিন এ কোরআন আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করুক। সবাই বলি। আজকের আলোচ্য সূচি সূরা ইনশিকাক। সুবহানাল্লাহ। সূরা ইনশিকাক। সূরা ইনশিকাক পবিত্র কোরআন আল কারীমের 84তম সূরা, নাজিলের দিক থেকে 83তম সূরা এবং এটি মক্কি সূরা, অর্থাৎ মক্কায় নাজিল হয়েছে। কোথায়? এ কোরআন শরীফের সূরা ইনশিকাক, তার আগে দুটো সূরা, একটি হচ্ছে সূরা ইনফিতার এবং একটি হচ্ছে সূরা তাকবীর। এই তিনটা সূরার ব্যাপারে নবীজি বলেছেন, কেউ যদি কিয়ামতকে একেবারে নিজের চোখের সামনে দেখতে চায়, কেউ যদি কিয়ামত দিবসকে নিজের চোখের সামনে দেখতে চায়, তারা যেন এই তিনটা সূরা তিলাওয়াত করে। অর্থাৎ এই তিনটা সূরায় কিয়ামত দিবসের কথা সেভাবে উল্লেখ হয়েছে যেগুলো পড়লে কিয়ামত দিবস আপনার চোখের সামনে চলে আসবে। কাজেই আমরা যেহেতু মুসলমান, আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা পুনরুত্থান দিবসকে বিশ্বাস করি, আমরা প্রতিদান দিবসকে মানি। সেই প্রতিদান দিবসের কথা আল্লাহ পাক এখানে এলান করেছেন। এই সূরার মধ্যে 25টি আয়াত, একটি রুকু আছে। সচরাচর সূরা সমূহের মধ্যে আপনারা যে কিয়ামত দিবসের কথা শুনেছেন, কিছু আলামত শুনেছেন, আল্লাহ পাক তারই ধারাবাহিকতায় এখানে কিছু কিয়ামতের আলামত নিয়ে কথা বলেছেন এবং বান্দাকে একটা মেসেজ দিয়েছেন, বান্দা কেমনে আল্লাহকে পাবে, বান্দা কেমনে। তা আমরা এখানে সবাই আল্লাহকে পেতে চাই কিনা? তাহলে সেই চাওয়াটার উত্তর আজকে পাওয়া যাবে। রব্বুল আলামিন এই মহতী আলোচনার পূর্বে আলোচনাটাকে বরকতমণ্ডিত করার জন্য সবাই উঁচু আওয়াজে আরেকবার দুরূদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদে ওয়ালা সাইয়্যিদিনা। আসুন, রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এলান করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন
পবিত্র কোরআনুল কারীমের সূরা ইনশিকাকের প্রথম 5 আয়াতের মধ্যে এলান করলেন, আল্লাহ কিয়ামতের কথা বলেছেন, ইজাস সামাউ শাক্কাত, যখন সমস্ত আকাশমণ্ডলী বিদীর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে? বিদীর্ণ হয়ে যাবে। আসমান আসমানের জায়গায় থাকবে না। আসমানের যেই পজিশন আপনি দেখতে পাচ্ছেন, আসমান আসমানের জায়গায় থাকবে না। আসমানকে চূর্ণ বিচূর্ণ করা হবে, আসমানকে বিদীর্ণ করা হবে। যেই আসমান পৃথিবীর জমিনে ছাদ হিসেবে খুঁটিবিহীন পিলারবিহীন এক ছাদ আপনি দেখছেন, কিয়ামতের আগ মুহূর্তে সেটা আর আপন জায়গায় থাকবে না। এই সাক্কাত থেকে সূরার নাম ইনশিকাক। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু জায়গায় ডিরেক্ট মিল থাকে, কিছু জায়গায় ডিরেক্ট মিল থাকে। যেমন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল, সূরার নাম। কিন্তু কিছু জায়গায় আল্লাহ পাক এত ভ্যারাইটি দিয়েছেন কোরআনে, আপনি আশ্চর্য হয়ে যাবে। এটা প্রথম আয়াতেই বুঝে গেছেন সূরার নাম কি, একদম মিল। কিছু কিছু জায়গায় গোটা সূরাই খুঁজে দেখবেন কিন্তু ওই নাম সূরাতে নাই। যেমন সূরা ইখলাস, ওখানে কি ইখলাস শব্দ কোথাও আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, এখানে ইখলাস শব্দ, কিন্তু সূরার নাম। আবার কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম একটু বলেন, সূরার নাম কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরার নাম কি? মিল আছে না নেই? কিন্তু কিছু জায়গায় আপনি নামও খুঁজে পাবেন। সব রকম রসদ কোরআনে আল্লাহ দিয়েছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। এটা এমন কোরআন যেখানে নাই বলতে কিছু নাই, সব আছে, সব আছে। এই জন্য বহু আগে আপনাদেরকে একজন ওলিয়ার কথা বলেছিলাম, যিনি উনার জীবনে যত কথা বলতেন সব কোরআন থেকে বলতেন। কেউ কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত দিয়েই তিনি উত্তর দিতেন। এত বড় যুগের শ্রেষ্ঠ ওলিয়া ছিলেন, যারা কোরআনকে নিজের জীবনে সেভাবে লালন করেছেন, কোরআনের প্রেমে দিওয়ানা হয়ে গেছেন। এই কোরআন মানুষকে দামি হতে শেখায় যদি আপনি কোরআনের পরশ নিতে পারেন। এই জন্য তো আমি প্রায় বলি, যারা কোরআন পারেন না তারাও কোরআন ছাড়বেন না, যারা কোরআন পারেন না তারাও কোরআন ছাড়বেন না। কেমনে? কোরআনকে আপনার ছাড়ার দরকার নাই, অজু করে ভালোবেসে কোরআনটা খুলবেন, কাল কিয়ামতের ময়দানে এ কোরআন হয়তো আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ আমাকে সে পড়তে পারে না, আমাকে পড়ার যেই ব্যাকরণ সেটা তার জানা নাই, তারপরও সে আমাকে ছেড়ে দেয় নাই, তার চোখগুলোকে আমার পাতায় সে সিক্ত করেছে। কোরআনের লাইন, কোরআনের পাতা আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ পড়ে নাই, তবে তার অন্তর আমার প্রেমে কেঁদেছে। কাজেই যারা কোরআন শরীফ পারেন না তারপরও কোরআন শরীফকে ছাড়া যাবে না। রব্বুল আলামিন এলান করলেন, কিয়ামত অবধি তার আগ মুহূর্তে আসমান আসমানের জায়গায় থাকবে না, আসমান বিদীর্ণ হয়ে যাবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আসমান কেন বিদীর্ণ হবে? আল্লাহ বলেন, আসমানও তার প্রতিপালকের বিদীর্ণ হওয়ার আদেশ পালন করে। শুধুমাত্র মানুষ আল্লাহর কথা শুনে তা কিন্তু নয়, জিনও আল্লাহর কথা শুনে, আসমানও আল্লাহর হুকুমের তাজেদার, সবাই আল্লাহর দিকে মুহতাজ। আল্লাহ যাকে যেভাবে বলেন সবাই সেভাবেই করেন, আল্লাহ যাকে যেরকম বলেন সেভাবেই। রব্বুল আলামিন বললেন, ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কা। কেন আসমান বিদীর্ণ হয়ে গেছে? কারণ সে তার প্রতিপালকের নির্দেশ পেয়েছে এবং সেই আদেশ পালন করতে সে বাধ্য। এখন কেউ চাইলে
আসমানের একটা টুকরা চেঞ্জ করতে পারবে? মানুষ তো আসমান পর্যন্তই পৌঁছাতে পারে না, চেঞ্জ করবে কোত্থেকে? নাকি আসমান ধরছে এরকম কেউ আছে? আছে? সবাই কিন্তু অ্যাপ্রক্সিমেট বলে পৃথিবী থেকে আসমানের দূরত্ব কতটুকু, এটা একটা অ্যাপ্রক্সিমেট, প্রায় এত দূর হইতে পারে, কিন্তু এক্স্যাক্ট কোনো বক্তব্য। মাঝে মাঝে অনেকে প্লেনের উপরে উঠে, অনলাইনেও দেখবেন আপনারা, যে একটা সময় একটা স্তরের উপরে গিয়ে সে দেখে পৃথিবী আর দেখা যাচ্ছে না। তাহলে কি সে তখন আসমানের উপরে উঠে গেছে? না না, সে কিসের উপরে উঠছে বলেন তো? হ্যাঁ, মেঘের উপরে। তো বুঝে গেছেন আপনারা, মেঘের একটা স্তর আছে, একটা সময় গিয়ে প্লেন ওইটার উপরে উঠে যায়, তখন জানালা দিয়ে দিনের বেলা দেখলে দেখবেন নিচে আর কিছু দেখা যাচ্ছে না। অর্থাৎ আপনি একেবারে মেঘের ফাইনাল আবরণ যেটা, ওটার উপরে আছেন, ওটার নিচ দিয়ে আর কিছু দেখা যায়। এর মানে এই নয় যে আপনি আসমান পর্যন্ত পৌঁছেছেন। কারো কি সম্ভাবনা আছে আসমান পর্যন্ত পৌঁছানো? এমনি কি কোনো সুযোগ আছে? মাঝে মাঝে মানুষ অনেক গ্রহ আবিষ্কার করে, যেমন অনেকে চাঁদে যায়। কোথায় যায়? চাঁদে যায়। অনেকে বড় বড় পর্বত শৃঙ্গের উপরে গিয়ে পৃথিবীর পতাকা রাখে, ঠিক না? ঠিক। গত 2-1 দিন আগে একজন সাইক্লিস্ট, পাহাড়টা আমার মনে নাই, উনি সেই পাহাড়ে সাইকেল চালাই একেবারে বিশ্ব রেকর্ড করেছেন, আমাদের বাংলাদেশের ছেলে। কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনলাম না প্রথম আসমানকে আবিষ্কার করতে। সুযোগ আছে? বলেন, পারবে? প্রথম আসমানকে আবিষ্কার করার সুযোগ এটা মানুষের ক্ষমতার ভেতরে কি আছে? মানুষ সামান্য প্রথম আসমান আবিষ্কার করতে পারছে না, তাহলে মানুষ কেমনে বলে যে নবীটা আমাদের মতো? যেখানে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন নবীজিকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পাড়ি দিয়ে ফেরেশতাদের লাস্ট স্টেজ সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিনকে বিদায় দিয়ে নবী লা মাকানের মেহমান হয়ে গেছে। যে মানুষ প্রথম আসমান আবিষ্কার করতে পারে না, সে মানুষ কি লা মাকানের ব্যাখ্যা দেওয়া সম্ভব? বলেন, সুযোগ আছে? তাহলে মানুষ কোনো দিন এই শ্রেষ্ঠ নবীর মতো হওয়ার সুযোগ, সেটা যে কোনোভাবেই হোক না কেন, মনোযোগ, সেটা যে কোনোভাবে। আপনি যদি বলেন নবী আমার মতো সৃষ্টিগত বৈশিষ্ট্য নবী আছে, না না, সুযোগ নাই। কেন? কারণ সূর্যের আলোতে রিফ্লেক্ট হয়ে আপনার ছায়া পড়ে, নবীর ছায়া কেউ দেখে নাই। কি বলেন, ঠিক কিনা? মিলল কোথায়? মানুষের যত উপরে যেতে হয় অক্সিজেন সংকটের কারণে পেছনে একটা সিলিন্ডার লাগে। রসুল আকরাম উইথাউট সিলিন্ডার 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহাকে জয় করে লা মাকানে আরশের মালিকের মেহমান হয়ে সেই মহান দিদারে ব্যস্ত হয়ে গেছে, যেটা পৃথিবীর কারোর জন্য স্বাভাবিক নয়, এটা সবার জন্য অস্বাভাবিক। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাগাতার রোজা রাখলেন, সেহেরিও দেখে না, ইফতারিও দেখে না। নবীর পাগলেরা, দিওয়ানারা, সাহাবায়ে কেরামরা নবী যা করেন তা করতে চায়। নবীকে এত ভালোবাসে, যা করে তা করতে চায়। নবীকে দেখেছেন রোজা রাখতে, তারাও শুরু করলেন। সময় একটু পাড়ি দিতে গিয়ে মানবের হাইসিয়ত, মানুষ হিসেবে উনাদের এবার রোজা রাখতে কষ্ট হয়ে যাচ্ছে। কারণ নবী সেহেরি না করলে উনাদের সাহারি করার সুযোগ নাই, নবী ইফতারি না করলে উনারা ইফতারি করতে পারে না। ক্লান্ত মনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? তোমরা মনে করছো আমার মতো রোজা রাখবে? আহা, আমি তো রোজা রাখছি ঠিক, তবে আমার সেহেরিও হয়, আমার ইফতারিও হয়, আমাকে আমার প্রভু খাওয়ায়, পান করায়, তোমরা সেটা দেখো। আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? সাহাবায়ে কেরাম কেউ কিন্তু বলেও নাই কোনোদিন নবী আমরাও তো আপনার মতো, বলে? তাহলে 1400 বছর পরে এসে রসুল আকরামকে ওইভাবে তুলনা দেওয়ার সুযোগ, আদবের সাথে, ভালোবাসার সাথে। কেন? কারণ আদবে রসুল, নবীজির আদবই আপনার ঈমান, নবীজির আদব আপনার ঈমান।
আমি কোরআন আল করিমের এই আলোচনায় বেশ অনেকবার বলেছি, কোরআন এটা তো বিধিবিধান, যেখানে আপনি দৈনন্দিন জীবনে কিভাবে চলবেন সেটা শিক্ষা দেয়, তাই না? কিন্তু আপনি কোরআন শরীফের একটা সূরা হুজুরাত খুলে দেখেন, যেখানে রব্বুল আলামিন উম্মতকে শিক্ষা দিচ্ছেন নবীর দরবারে কিভাবে নবীকে ডাকতে হয়, কিভাবে নবীর দরবারের সামনে কথা বলতে হয়, নবীর দরবারে আপনার আওয়াজের স্কেল কতটুকু থাকবে, এটা নবীজি শিক্ষা দিচ্ছে। আল্লাহ পাক নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ এগুলো জানিয়ে দেন। তার মানে কোরআন এটা এমন কোরআন যে কোরআনে নবীর আদব শিক্ষা দেয়, আর নবীর আদবই আমাদের জন্য ঈমান, নবীর আদব আমাদের জন্য। এই জন্য যারা আদব রক্ষা করেন তারা সৌভাগ্যবান হয়। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যারা আদবওয়ালা এরা সৌভাগ্যবান হয়, আর যারা বেআদব এরা সব সময় সব রকম নেয়ামত থেকে বঞ্চিত হয়। আমার আজকের এই জুমায় আমাদের সাথে আমাদের ইমাম সাহেব আছেন, উনি আমার সাথে এই বিষয়ে একমত হবেন যে মাদ্রাসার মধ্যে যারা পড়ালেখা করেন অনেক ডামিশ স্টুডেন্ট, খুব বেশি মেধা প্রখর না, কিন্তু জীবনের কর্মস্থলে এরা অনেক বড় ভূমিকা পালন করে। কেমনে? অথচ ক্লাসের ফার্স্ট ক্লাস, রোল নাম্বার 1 2 3 4 5, প্রখর মেধাবী, এরা আপন জীবনে মুহাদ্দিস হওয়ার সুযোগ হারিয়েছে, আপন জীবনে বড় বড় আলেম হয়ে খেদমত করার সুযোগ হারিয়েছে। কেমনে? কারণ এরা ওই যে যারা দুর্বল ছাত্র এদের মতো বিনয়ী হয় নাই। এই জন্য আহলে ইলম যারা বাস্তবিক পক্ষে মাদ্রাসার জগতে একটু দুর্বল মেধার অধিকারী হলেও আপন জগতে ব্রিলিয়েন্ট হয়ে যায়। কেমনে? ওস্তাদের সাথে বিনয়ী আচরণের কারণে। এই জন্য মাদ্রাসার ছাত্র যারা, এদের সবসময় বা আদব হতে হয়। কি হতে হয়? বা আদব হতে হয়। এমনিতেও যারা বিভিন্ন স্কুল কলেজে পড়েন, আপনারা কোনো দিন শিক্ষকদের সাথে বেয়াদবি করবে। আর হুজুর আল্লামা সুলাইমান আনসারী মুদ্দাজিল্লুহুল আলী উনার জামে তিরমিজির একটা অনলাইন ক্লাসে আমি দেখছিলাম যে হুজুর এটা ছাত্রদেরকে বলছিলেন যে তোমরা কোনো দিন নিজের এলমের উপরে অহংকার করবা না। অনেকে মাঝে মাঝে বলে না, হুজুর পরীক্ষা দিলেই পাস করব, পরীক্ষা দিলে বা প্রশ্ন করেন আমি উত্তর দেব। হুজুর বলছে এরকম বলা যাবে না, এরকম কখনো বলার সুযোগ নাই যে আমাকে প্রশ্ন করেন আমি পারবো। নিজের যোগ্যতার উপরে কোনো দিন ভর করা যাবে। ভরসা হবে কার প্রতি? আর জোরে বলেন কার প্রতি? ওই জায়গায় হুজুর বড় আজেজি নিয়ে একটা কথা বলেছেন, আমার বড় ভালো লেগেছে। এই জামানার মধ্যে শ্রেষ্ঠ কয়েকজনের মধ্যে একজন জামিয়ার, যিনি শাইখুল হাদিস ওয়াত তাফসির, হুজুর আল্লামা সুলাইমান আনসারী, উনি বলছেন, মনে করে আমাকে জিজ্ঞেস করলা ইমাম বুখারী সহিহ বুখারীর যেই প্রথম হাদিস হাদ্দাসানাল হুমাইদি, যেটা ইমাম বুখারীর উস্তাদ হযরত হুমাইদি, এটা কোন হুমাইদি? আমাকে বললে আমি বলতে পারবো না। এটা উনি আজেজি ইনকেসার নিয়ে বলেছেন। হুজুর বললেন এরকম হুমাইদি 3 জন আছে। সুবহানাল্লাহ। একজন মানুষ কি পরিমাণ ট্যালেন্ট হলে, কি পরিমাণ হাদিস নিয়ে আলোচনা জানলে, রাবি এক নামে কয়জন? এটা উনি বলে দিয়েছেন। আদবের কারণে মানুষ দামি হয়, এটাই বোঝাতে চাচ্ছিলাম। একইভাবে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, রব্বুল আলামিন ইমানদারের পরিচয় দিয়েছেন কোরআন আল কারীমে, কদ আফলাহাল মুমিনুন, ইমানদাররাই সফল। তাদের খাসিয়ত কি? 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরা নামাজের মধ্যে ভদ্র বিনয়ী। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে কষ্ট হয়? পেছনের ভাইয়েরা আমার কথা বুঝতেছেন? পৃথিবীর জমিনের মধ্যে ছাত্র হয়ে আপনি শিক্ষককে সম্মান করবেন, সন্তান হয়ে বাবা মাকে সম্মান করবেন,
এটা তো আদবের একটা এরিয়া। ইমানদার হওয়ার জন্য নবীর প্রতি আদব প্রদর্শন করবেন, স্রষ্টাকে খুশি করার জন্য নামাজেও আপনাকে বিনয়ী হতে হবে। এই জন্য বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের মধ্যে তোমরা বিনয়ী হয়ে যাও, তবেই তোমরা ইমানদার, তবেই তোমরা বিজয়ী। এই জন্য নামাজ নিয়ে কোনো দিন অহংকার করা যাবে না। আমি এত নামাজ পড়ছি, কিছু হবে না যদি একটা সেজদা আল্লাহ কবুল না করে। আর নামাজ পড়ছে এতটুক, আল্লাহ ওখান থেকে একটা কবুল করছেন, এটা আপনার জন্য যথেষ্ট। কি বলেন, ঠিক কি না? এই জন্য আমরা যেটা করছি এটা চেষ্টা। আমরা কি আমরা চেষ্টা করছি, কবুল হচ্ছে কিনা জানি না। এই যে জুমার নামাজ পড়তে আসলাম, হবে কি হবে না জানি, সুযোগ আছে। আমরা কি করছি? সবাই বলেন কি করছি? কোনো নামাজই কথা বলতে পারবে না আমি নামাজ পড়ে জান্নাতি, এটা বলার সুযোগ নাই। তা আমাদের এই চেষ্টাটাকে বহুগুণে বাড়িয়ে দেয় নবীর দুরূদ শরীফ। আপনি যখন দুরূদ শরীফ সাথে রাখবেন, পৃথিবীর জমিনে একটা মাত্র আমল দুরূদ শরীফ, যেটা পড়লেই আপনার দোয়া কবুল হয়। কারণ সেখানে আপনি নাই, আল্লাহ আছে আর রসুল আছে। আপনার দুরূদ পড়ার দায়িত্ব আপনি আল্লাহকে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ আমি নয়, আমি তো নাপাক জবান, আপনি আপনার হাবিবের প্রতি দুরূদ প্রেরণ করুন। আমি যখন নাই তাহলে আর কোনো ভেজাল, এবার কবুল হবেই হবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে সেই চমৎকার দুরূদ শরীফ আমরা পড়তে রাজি আছি? সবাই একই আওয়াজে একসাথে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদে ওয়ালা মাওলানা রব্বুল আলামিন। এবার এলান করতে লাগলেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত, আসমান তো আল্লাহর হুকুমে বিদীর্ণ হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। এবার জমিনও, এই পৃথিবী, ওয়া ইযাল আরদু মুদ্দাত, এত ফাউন্ডেশন, কত বড় বড় ফাউন্ডেশন দেওয়ার পরেও মানুষ নিজের বিল্ডিং টেকাতে পারে না। সামান্য একটু ভূমিকম্পে অনেকের বিল্ডিংয়ের ভিত নড়ে যায়, ঠিক কি না? অনেক জায়গায় দেখবেন বিল্ডিং বাঁকা হয়ে গেছে, পাশের বিল্ডিংয়ে ফাইলিং করার কারণে, আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষেরা, তোমরা কি দেখো না আল্লাহর এই জমিন কোনো প্রকার ফাউন্ডেশন ছাড়াই আজকের এই দিন পর্যন্ত কত মজবুত। আল্লাহ বলেন এই মজবুত, উইথাউট ফাউন্ডেশন এমন একটা পৃথিবী, এমন একটা জমিন কিয়ামতের আগ মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেমনে? ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং এই জমিনের ভেতরে যা কিছু আছে জমিন আল্লাহর হুকুমে সব বের করে দেবে এবং জমিন খালি হয়ে যাবে। কি হয়ে যাবে? জমিনের ভেতরে মানুষ আছে না নাই? মানুষ বের হয়ে যাবে। জমিন মানুষকে আর রাখবে না, আল্লাহর হুকুমে মানুষকে বের করে দেবে। জমিনের ভিতরে খনিজ পদার্থ আছে না নাই? অনেক দামি দামি হীরা জহরত আছে না নাই? জমিন হালকা হয়ে যাবে, যা আছে সবগুলোকে বাইরে নিক্ষেপ করে আল্লাহর হুকুমে জমিন হালকা হয়ে যায়। তো জমিন তুমি এই কাজ কেন করো? বলে ও আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। কেন? কারণ আল্লাহ জমিনকে এই আদেশ দিয়েছেন, জমিন তুমিও এবার আসমানের মতো নিজের দায়িত্ব পালন করে তোমার ভেতরে সব কিছু বের করে দিয়ে তুমি হালকা হয়ে যাও। এবার রব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আল্লাহকে পাওয়া যায়। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো কিয়ামতের কিছু আলামত, কি কি হতে পারে। এবার বান্দা আল্লাহকে পাওয়ার জন্য কি করতে হইতে পারে এই ব্যাপারে রব্বুল আলামিন জানান দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া إنك كادح إلى ربك قدحا فملاقيه
রব্বুল আলামিন এলান করলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ওহে সকল মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা, তুমি তোমার প্রভুকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করো। সুবহানাল্লাহর আওয়াজ উঠে গেছে। আল্লাহ বলতেছে বেশি পরিশ্রম করতে, বান্দা হয়রান হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহান। রব্বুল আলামিন বলছেন, ওহে সকল মানুষ, তোমরা তোমাদের রবকে পেতে কঠোর পরিশ্রম করো। বান্দা ফজরেই উঠতে পারে না ঘুম থেকে, আর আল্লাহ বলছেন কাদাহা, কঠোর পরিশ্রম করো। শীতের রাত্রিতে সালাতুত তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাও। কি বলেন, ঠিক কিনা? যদি আল্লাহকে পেতে চান কি করতে হবে? সবাই একসাথে বলেন, কঠোর পরিশ্রম। কি করতে হবে? কঠোর পরিশ্রম কি মাটি কাটা? ওটা তো নিজের জন্য। চাকরি করবেন নিজের জন্য, ব্যবসা করবেন নিজের জন্য, কিন্তু আল্লাহর জন্য কি? আপনি যদি আল্লাহকে পেতে চান তাহলে আল্লাহকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। ওই যে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী করেছেন, সুবহানাল্লাহ, একটু জোরে করেছেন না? 40 বছর বন জঙ্গলে ছিলেন। সুবহানাল্লাহ। কোথায় ছিলেন? আমরা একটা ভেড়ার লোভ সামলাতে পারি না, মুর্শিদপুর দরবারে গিয়ে ওখান থেকে গরু মহিষের লোভ আমরা সামলাতে পারি না। হুজুর গৌসে পাকের বাবা হজরত আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাই নদীর পাড়ের কিনারায় বসে আছে, একটা আপেল ভেসে এসেছে। খিদার তাড়নায় খেয়ে ফেললেন। একটু খাওয়ার পরেই চিন্তা করলেন, কার আপেল আমি খেয়ে ফেললাম, কার গাছের আপেল আমি খেয়ে ফেললাম তার অনুমতি ছাড়া। ক্ষমা চাইতে খোঁজ নিতে নিতে ওই আপেলের মালিকের কাছে। মালিক বলে, এত বছর কত আপেল গেছে, কোনোদিন কেউ তো একটু বলতে আসলো না। যে বলতে আসছে সেই যেমন তেমন মানুষ না। সুবহানাল্লাহ বলেন। ওই ঘরে গৌসে পাকের জন্ম। কোন গৌসে পাক? কোন গৌসে পাকের বাবা? যারা আল্লাহকে রাজি করার জন্য কঠোর পরিশ্রম করেছেন। 12টা বছর একটা আপেলের জন্য ওই আপেলের মালিকের সেবা করেছেন। কয় বছর? এরপরও শেষ হয় নাই। বলে, আমার কাজ কি শেষ? বলে, না, আমার একটা মেয়ে আছে, চোখে দেখে না, কানে শুনে না, একটু ল্যাঙ্গা হাঁটতো, তাকে তোমাকে বিয়ে করতে হবে। আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা আপেলের জন্য কাল কিয়ামতের ময়দানে হয়তো আমি আটকে যেতে পারি। আমি রাজি আছি ইনসাফের সাথে আমার জীবন পরিচালনা করার জন্য। আপনি যত শাস্তি দেন, আপনার ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি সব করতে রাজি। বিয়ে করছে, বিয়ের রাতে দেখে তো উনি আশ্চর্য, সাথে সাথে বেরিয়ে গেলেন। কত বড় ইখলাস মুখলেস বান্দা ছিলেন। শ্বশুরকে বললেন, কি বললেন, কি দিলেন? বলেন, আমি বলেছি সে অন্ধ, কিন্তু তার চোখ দেখলে তো জুড়িয়ে যায় মন। কেন জানো? কারণ সে পৃথিবীর কোনো সৌন্দর্য দেখে নাই, আল্লাহর প্রেমে তার চোখ ভিজিয়েছে। এই জন্য দুনিয়ার জন্য সে অন্ধ। কানে শুনে না, পৃথিবীর কোনো অশ্লীল কথা সেই শুনে নাই, সর্বদা আল্লাহর জিকিরে রত ছিল। পৃথিবীর কোনো অনৈতিক কাজে তার কদম যায় নাই, সেজন্য পৃথিবীর জন্য সেই ল্যাঙ্গা আতুর বলেছি আমি, কারণ ঈমানের পথে সে অটুট ছিল। এটা তোমার শাস্তি নয়, এটা তোমার পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা ফামুলাকি। তোমরা যদি এভাবে আল্লাহকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করো, ফামুলাকি, তোমরা আল্লাহর সাক্ষাৎ পেয়ে যাবে।
ওই যে আল্লাহর সাক্ষাৎ পেয়েছিলেন হযরত শাহে মোহসেন আউলিয়া, যিনি আমরা নৌকা, স্টিমার, লঞ্চ এগুলো নিয়ে আসতে ভয় পাই। পানির জোয়ারে কখনো স্টিমার ওইদিকে চলে যায়, মাঝে মাঝে ভাটা পড়লে বিপদ হয়ে যায়, সাগরের মধ্যবর্তী সময় কষ্টে পড়ে যায়। ওই জায়গায় শাহে মোহসেন আল আরবি আনোয়ারার জমিনে শুয়ে আছেন, একটা পাথরের টুকরা করে ভেসে ভেসে চলে আসছেন। কেন? আপনি তো শুধু ভাষা দেখলেন, আপনি দেখলেন কি শুধু ভাষা, কিন্তু আল্লাহর প্রেমে কাদা দেখেন নাই। আল্লাহর প্রেমে কি করেছেন ওনারা? কাদা হানফা মুলা, কি কঠোর পরিশ্রম করে আল্লাহকে পেয়ে গেছেন। শাহিন শাহে আদালত, শাহে আমানত, সুবহানাল্লাহ পড়েন, ছিলেন যিনি জর্জ, ওনাকে বাতাস করতেন। কি করতেন? একজন দুঃখিনী মানুষ কষ্ট করে যখন বিচারে হারার পথে, কিছু সময় নিলেন, কাগজপত্র আনবেন, অনেক দূর বাড়ি, যাবেন কেমনে, কেউ নাই সহযোগিতা করার, সময়ও কম, সময়ও কি কম। আল্লাহর বলিরা তো বান্দার কষ্ট মোচন করার জন্য এসেছেন, বান্দাদের দুঃখ মোচন করার জন্য এসেছেন। শাহে আমানত বলেন চোখ বন্ধ করো, চোখ বন্ধ করেছেন, চোখ খুলতে গিয়ে উনি ওনার বাড়িতে, আবার চোখ বন্ধ করলেন, সেই চোখ বন্ধ করায় আবার শহরে। জজকে যখন কাগজ দিলেন, জজ তো আর মানতে নারাজ, কাগজ আসলো কেমনে এত কম সময়ে? তিনি পরিচয় বাতলিয়ে দিতে দিতে শাহে আমানত ওই জায়গায় নিজেকে হারিয়ে দিলেন। কেন? পাখা করতেন, এত পাওয়ার আসলো কোত্থেকে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তোমরা তোমার রবকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয়? তাহলে আমরা যারা চোখ বন্ধ করলে এখান থেকে সামনের এক কদম পাড়ি দিতে পারবো না। আমরা শাহিন শাহে আদালত, শাহে আমানত নিয়ে কোনো কথা বলার অধিকার আমাদের নাই। কি বলেন, ঠিক কি না? আমাদের কথাই যখন নৌকাও ঠিক মতো চলে না, আমরা পাথরে বেসে আসা শাহে মোহসেন আল আরবি, উনার সম্পর্কে কোনো কথা বলার সুযোগ আমাদের নাই। আল্লাহ আমাদের জবানকে আল্লাহর বলিদের বিদ্বেষপূর্ণ কথাবার্তা থেকে হেফাজত করুক। সবাই বলি এবার একটু মহব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদে ওয়া আলা। এবার রব্বুল আলামিন বললেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, সেদিন প্রতিদান দিবসের দিন যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে। কোন হাতে? ডান হাতে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, রব্বুল আলামিন বলেন তার হিসাব সহজ হবে। হিসাব কি হবে? সহজ হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার পরিবার পরিজনের কাছে আনন্দে উৎফুল্লতা নিয়ে ফিরে যাবে। কিন্তু ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর যার আমল নামা তাকে তার পিঠের পেছন দিক থেকে দেওয়া হবে। কোন দিক থেকে? পিঠের পেছন দিক থেকে দেওয়া হবে। কি হবে তার? ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন সে শীঘ্রই সে চিৎকার দিবে, মৃত্যুকে ডাকবে, সে নিজেকে বিলীন করতে চাইবে, সেই কঠিন হাসর থেকে সে বাঁচতে চাইবে। রব্বুল আলামিন বলেন বাঁচার সুযোগ নাই। ওয়ায়াসলা সাঈরা, তাকে জাহান্নামের প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করা হবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, দুনিয়ার জমিনে তো আল্লাহর প্রেমে সময় সে দেয় নাই, আল্লাহকে অস্বীকার করেছে, নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে আমোদ ফুর্তি মজাই ছিল। আজকে এটা তার শাস্তি। ইন্নাহু জান্না আল্লাহ ইয়াহুরা, সে তো ভেবেছিল যে হিসাবের জন্য আল্লাহর কাছে হয়তো আর ফিরতে হবে না। সে মনে করছে মারা গেছে, শেষ, মারা গেছে
আমরা কি সেরকম মনে করি? বলেন, সবাই কি এরকম মনে করি? আমরা মনে করি মারা যাওয়ার পরে আবার আরো অনেক হিসাব নাকি নাই? তাহলে হিসাব যদি থাকে একটু সেই মোতাবেক চলিয়েন। কি বলেন? হিসাব যদি মানেন তাহলে একটু কি করতে হবে? সেই মোতাবেক চলতে হবে। কেন ভাই? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা মুলুকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। আমি হায়াত এবং মত সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে একটু যাচাই বাছাই করব। কিভাবে? আইয়ুকুম আহসানু আমালা, কারা এই হায়াতকে কাজে লাগিয়ে ভালো কাজ করো। তো এখন মনে করেন আপনাদের এখানে অনেকে মনে করেন ভালো কাজ করে নাই, এখানে অনেকে মনে করেন ভালো কাজ, তাই বলে কি সে হাল ছেড়ে দেবে? সে কি মনে কষ্ট হবে আর কোনোদিন মসজিদে আসবে না? তা আমি এত বছর ভালো কাজ করি নাই, হাল ছেড়ে দেব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে তুমি ভুল করেছো, আমার রহমতের চাদর তোমার জন্য বিছানো আছে, যখনই চাও আমার কাছে চাও, আমি তোমাকে দেব। এই জন্য রব্বুল আলামিন প্রত্যেক দিন রাতের শেষ ভাগে, প্রত্যেক দিন রাতের শেষ ভাগে এসে বান্দাকে ডাকে, কার কি লাগবে আমাকে বলো, আমি দেব। কার কি লাগবে আমাকে বলো, আমি দেব। সেই নেওয়ার জন্য আমাদেরকে তৈরি থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজ সময় অনুপাতে পড়ার তৌফিক দিক। সবাই বলি রব্বুল আলামিন হাকিমুল হাকিমিনের পরে বলছেন, বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। কেন নয়? সে মনে করেছে মারা যাওয়ার পর আর কিছু নাই, পুড়িয়ে ফেললেই হয়তো সব শেষ হয়ে যাবে। না, তার সকল কর্মকাণ্ড প্রতিপালক দেখছেন। এরপর রব্বুল আলামিন বলেন, ফালা উকসিমু বিশাফাক। আল্লাহ বলছেন, আমি শপথ করছি সন্ধ্যাবেলার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতদিন কখনো রাতের কথা বলেছেন, কখনো দিনের কথা বলেছেন, মাঝে মাঝে আসরের কথা বলেছেন, কখনো সূর্যের কথা বলেছেন, কখনো চাঁদের কথা বলেছেন। আজকে এই 7 পর্বের আলোচনায় এটা একটা চমৎকার জায়গা। আল্লাহ বলছেন ভিন্ন একটা বিষয়, ফালা উকসিমু বিশাফাক, বলে আমি সন্ধ্যাবেলায় যে আলো আছে ওই আলোর কসম করলাম। ওই সন্ধ্যাবেলার মাগরিবের আলোটার নাম শাফাক। কি নাম? আমি বহু আগে আপনাদেরকে একবার বলেছিলাম হয়তো। বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন ওয়াক্ত নামাজের সময় একদম কম? না, ওয়াক্তের শুধু টাইমটা বলেন। মাগরিব সবচেয়ে সময়। আচ্ছা, মাগরিবের জামাত আর আজান বাদ দেন, এমনি একটা কথা বলেন, মনে করেন যে কতক্ষণ বা মাগরিবের টাইম থাকে? কি মনে হয় আপনাদের? হ্যাঁ না, এত টাইম থাকে না, আরও কম থাকে। খেয়াল করেন, আপনারা মাগরিবের নামাজ পড়ে আজকে বের হবেন, আকাশ যদি ক্লিয়ার থাকে দেখবেন একটা লাল আভা আছে। কি আছে? একটা লাল আভা আছে। ইমাম আজম আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম, উনি এটাকে শাফাক বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা কিন্তু একদম 5 থেকে 7 মিনিট মাগরিবের নামাজের পরে, বা আরও বেশি হলে সর্বোচ্চ 10 মিনিট হইতে পারে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। বের হলে দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা কিন্তু হারিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আসমানে আকাশের মধ্যে এই লাল আভা আছে অতক্ষণ মাগরিব আছে। এটা গিয়ে যখন অন্ধকার ছেয়ে যায়, আকাশ পরিষ্কার সাদা হয়ে যায়, তখন আর মাগরিবের সময়। রব্বুল আলামিন বলছেন, ফালা উকসিমু বিশাফাক, আমি সেই শাফাকের কসম করলাম। জোরে বলেন না ভাই একটু সুবহান। এবার রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, এবং আমি রাতের শপথ করেছি যখন তার সবাইকে জড়িয়ে দেয়। মনে করেন রাত যখন চলে আসে, রাত থেকে কি কেউ বের হতে পারবে? রাতের অন্ধকার সবাইকে ছেয়ে যায়। আল্লাহ বলেন, আমি সেই রাতের কসম করলাম। এবার বলছে, ওয়াল কামারি ইজা তাসাক, আমি চাঁদের শপথ করেছি যখন তা পূর্ণ অবয়বে দৃশ্যমান। জোরে বলেন না ভাই সুবহান। এই
আল্লাহর নাম সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হবে? একবার উঁচু আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এখন বলে গেলেন তো বেঁচে গেলেন। কেন? সামনে আরও কিছু লাইন আছে যেগুলো যদি না বলেন গায়ের সাথে মিলিয়ে যাবে। এই জন্য আরেকবার বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ পাক এগুলোর কসম করতেছেন। কেন? সামনে একটা কথা আছে, এটা বলবে এখন। আল্লাহ বলছেন ওয়াল কামারি ইযা তাসাক, শপথ চাঁদের যখন তা পূর্ণ অবয়বে দৃশ্যমান। এবার বলছেন লাতার কাবুন্না তবাকান আও তবাক, বলছে তোমরা অবশ্যই স্তরের পর স্তর আরোহণ করে গমন করবে। রব্বুল আলামিন বলেন ফামা লাহুম লা ইউমিনুন, আমার সন্ধ্যাবেলার আলো দেখেছে, শাফাক দেখেছে, রাত দেখেছে, চাঁদ দেখেছে, তারপরও তাদের কি হলো? তারা আল্লাহর প্রতি ঈমান আনে না। এটা আল্লাহর প্রশ্ন। এত কিছু দিলাম, তারপরে আল্লাহর প্রতি। এরপরে যে আয়াতটা আছে এটা হচ্ছে সিজদার আয়াত। রব্বুল আলামিন এই জায়গায় বলতেছেন যারা ঈমানদার এদেরকে যদি আল্লাহর কোরআনের আয়াত শোনানো হয় এরা আল্লাহর প্রেমে সিজদা দেয়। এরপর রব্বুল আলামিন বলেন বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, বরং কাফের যারা এরা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, চাঁদকে অস্বীকার করে, সূর্যকে অস্বীকার করে, তারাগুলোকে অস্বীকার করে। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, আল্লাহই ভালো জানেন এই কুফরীয় শত্রুতার জন্য তারা কি সঞ্চয় করেছে। রব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। কিন্তু সুসংবাদ যারা অস্বীকার করে শাস্তির কাফেরদের জন্য, ঈমানদারদের জন্য শেষ আয়াত সূরা ইনশিকাকের আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। রব্বুল আলামিন বলছেন কিন্তু যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য চিরকাল সীমাহীন পুরস্কার। এটার মাধ্যমে হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে পবিত্র খুতবার আলোকে কোরআন শরীফের 30তম পারা, শেষ পারার প্রায় 37টা সূরা শেষ হলো। আর বাকি যেগুলো আছে এগুলো শেষ করতে পারি কিনা জানি না। আল্লাহ পাক যদি খেদমতের সুযোগ দেয় এবং খেদমত নেয় তাহলে হয়তো হবে, আর যদি নাও হয় আমরা আল্লাহর দরবারে দোয়া করি যেটুক আলোচনা হয়েছে এগুলোর মাধ্যমে দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে বরকত দান করুক। সবাই বলি এই পবিত্র কোরআন আল কারীমের আমপারার যাবতীয় ফজায়েল কারামত আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক এবং আপন আপন ভাষায় কোরআনের তিলাওয়াতের চর্চা করার আল্লাহ তৌফিক দিক। সবাই বলি আমিন। আপনাদের জন্য